আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওটা করা হচ্ছে জুলাই মাসের 13 তারিখে। তবে জুলাই মাসের 12 তারিখে হচ্ছে আমাদের বিয়ে 2 বছর সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে তার আগের দিন রাতে হচ্ছে আমি হাতে মেহেদি দিয়েছি, আর মেহেদির কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো এসেছে। আর সকালের দিকে হচ্ছে পাঙাশ মাছ ভুনা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। পাঙাশ মাছটা অবশ্য তার আগের দিন রাতে আমার রান্না করা ছিল। আর এই যে সকালে হালকা একটু ভাত খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে একটু আম খেয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে একটু ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার জামাই বলতেছে একটু মুড়ি মাখা খাবে, তাকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। আর স্পেশাল দিনে তো স্পেশাল কিছু রান্না করতে হবে, যেহেতু 12 তারিখে চলে গিয়েছে। তবে 12 তারিখে আমার হাজবেন্ডের অফিস খোলা ছিল, ওর হচ্ছে সোমবারে অফ ডে, তাই জন্য হচ্ছে 13 তারিখ সোমবারে হচ্ছে আমরা আয়োজনটা করেছিলাম। এখানে হচ্ছে আমি কাতলা মাছের পিঠে ভেজেছিলাম, আর উপরতে অনেকটা পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে দিয়েছিলাম। সাথে করেছিলাম গরুর মাংস আর সাথে করেছিলাম পোলাও রান্না। খুবই সিম্পল ভাবে রান্না বান্না করেছি, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছিল। আর প্রত্যেকটা রান্না হচ্ছে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ ছিল। আর ডেজার্ট হিসেবে করেছিলাম পুডিং, যদিও বা অ্যানিভার্সারিতে অনেকে কেক কাটে, তবে এটা আমার হাজবেন্ডের খুব একটা পছন্দ না, তাই জন্য হচ্ছে আমি পুডিংটাই বানিয়েছিলাম। আর বিকেলে খেয়ে নিয়েছিলাম পুরি আর পেঁয়াজও, মোটামুটি খেতে ভালোই লেগেছে। তো যাই হোক, মাঝে মধ্যে হচ্ছে আমি সারাদিনের খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপলোড করি, কিন্তু এই ভিডিওটা অনেকটা ডিফারেন্ট আর আমার কাছে অনেক স্পেশাল ছিল এই দিনটা, তাই জন্য হচ্ছে আমি ভিডিও করে রেখেছিলাম। আর আমাদের প্রথম অ্যানিভার্সারিতে তেমন কোনো কিছু করা হয়নি, সেকেন্ড অ্যানিভার্সারিতেও আহামরি কিছু করিনি। তবে যা কিছু করেছি আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, কেননা এগুলো একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। আগামী 20-25 বছর পরে যদি আমি বেঁচে থাকি, তাহলে এগুলো হচ্ছে আমি স্মৃতি হিসেবে দেখতে পারবো, আর মনে পড়বে আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে আমি কি কি করেছিলাম। এই ভিডিওগুলো আপলোড করার খুব একটা ইচ্ছা ছিল না, তবুও আমি আপলোড করছি শুধুমাত্র স্মৃতি পাতা রাখার জন্য। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমার ঠান্ডা লেগেছে। আর এখন ইদানিং ওয়েদারটা এরকম, কম বেশি সবারই ঠান্ডা জ্বর লাগছে। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, জন্ম, বিয়ে, মৃত্যু সব হচ্ছে মহান আল্লাহ তাআলার হাতে। আর আমাদের কখন, কিভাবে, কার সাথে, কোথায় বিয়ে হবে সেটা আমরা কেউই জানি না। 2024 সালের জুলাই মাসের 12 তারিখ শুক্রবারে ঢাকাতে আমাদের বিয়েটা হয়েছিল। আর সেখানে আর কি দুই পরিবারের মতই ছিল। আর এখানে বিয়ের বেনারসি সহ যা যা গয়না দেখা যাচ্ছে সবকিছু হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। তবে এগুলো একটাও স্বর্ণের না, সবগুলো সিটি গোল্ড। প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে অনেক শখ, স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে, আমারও ছিল। যদিও বা ছোট থেকে আমার বাকি মেয়েদের মতো অত বেশি সাজুগুজুতে ইচ্ছা ছিল না, কিন্তু আমার বিয়ে নিয়ে আমার এক্সপেকটেশন ছিল অনেক কিছু। তো যাই হোক, এক জীবনে তো সব স্বপ্ন, আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ হয় না। তবে আমার খুব ইচ্ছা ছিল আমি আমার বিয়েতে লাল টুকটুকের একটা বেনারসি শাড়ি পরবো, 2 হাত ভরে মেহেদি দিব, সবার থেকে অনেক সুন্দর করে সাজুগুজু করবো। আমার জীবনের সব থেকে সুন্দরতম একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো যাই হোক, সবার জীবনে তো সব স্বপ্ন পূরণ হয় না, আজকে ভাবছো জীবনে একটা পার্ট, এটা থাকবেই সারা জীবন, আর এটা নিয়ে আমাদের চলতে হবে। এটা হচ্ছে আমাদের জীবনের একটা চরম সত্যি। তো যাই হোক, আজকে হচ্ছে জুলাইয়ের 21 তারিখ, আজকে আমি ভিডিওটা এডিট করতেছি, আর আজকে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করব। সবশেষে একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ, যে মানুষটাকে চেয়েছি, যে মানুষটার জন্য প্রতিটা মোনাজাতে কেঁদেছিলাম, যাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি, আলহামদুলিল্লাহ সবশেষে মানুষটাকে পেয়েছি। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিয়েছি। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।